এখন নিয়ে আসছি গান। বর্তমান সময় টিভিতে, মোবাইলে, সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র একটাই ঘটনা, কলকাতা আরজিকর হাসপাতাল। দুঃখ কি জানেন? একটা মা নিজের মেয়েকে ডাক্তার বানাবার জন্য লেখাপড়া শেখাচ্ছিল। মেয়েটা आरजीकर अस्पताले डॉक्टरी कोचिंग। अभी हमारे इस दुनिया में ना अजीब अजीब सा इंसान है। लोग कहते हैं कि लड़की छोटे छोटे कपड़े पहनती है, इसलिए लड़का लोग ऐसे अत्याचार करते हैं। लड़की लोग कपड़े पहनने का स्टाइल अगर बदल दे तो लड़का ऐसा नहीं करेगा। वो मूर्ख इंसान को मैं बोलना चाहता हूं, सही सब मनुष्य के बोली। अब आप बताइए, एक हॉस्पिटल में ड्यूटी करने वाले डॉक्टर, उनकी ड्रेस में क्या छोटी थी, उनकी ड्रेस में क्या गलती थी कि उनको आज अत्याचार बलात्कार का शिकार होना पड़ा? कुछ गलती था क्या? एक डॉक्टर হাসপাতালের মধ্যে আপনি ভাবতে পারেন একটা ডাক্তারের কি ড্রেস হতে পারে যে মানুষের সেবা করে? একটা ডাক্তার, একটা নার্স কত দায়িত্ববান, সেটা করোনার সময় বাবা মা কেউ নাই, একমাত্র ডাক্তার। ওই ডাক্তার আজকে কলকাতা আরজিকর হাসপাতালে ডিউটি করতে গিয়ে তাকে জীবন দিতে হলো। সে নিয়ে আমার সমাজের কাছে একটা অনুরোধ, এটা ক্ষমা করবেন, কোন রাজনীতির ভাবে নেবেন না। আমি কোন রাজনীতির চোট আঘাত পৌঁছাবার জন্য আমি নেতা নই, আমি একজন শিল্পী। আমি একটা মানুষের বেদনা শিল্পী হয়ে মানুষের কাছে তুলে দিচ্ছি। আপনারা শুধু বিচার করবেন। যদি বিচার হয়, আমরা শুধু একটাই বলবো, বাংলা কথাই বলি যে যেমনি কুকুরে হাড়ি খাই তেমনি কুকুরে সাজা পায়, যেমন সাজা হয় এটাই আমরা চাইবো, নাকি? তা শুন, আমি ভগবানের কাছে কি বলছি একটু লক্ষ্য করে শুনবেন। ভগবানকে আমি বলছি, যদি পুনর্জন্ম থাকে বিধি, अगर फिर से इस दुनिया में अगर हमको कभी अगर जन्म दोगे ना, तो मैं भगवान से विनती करता हूं हाथ जोड़कर, हे भगवान मुझे मनुष्य समाज में जन्म मत देना, मुझे जानवर बना देना। क्यों? एक कुत्ता अपने बच्चों को मुंह से पकड़कर ले जाते हैं, उसको दिक्कत नहीं होती। একটা বিড়াল নিজের বাচ্চাটাকে মুখে করে নিয়ে যায়, তার গায়ে আঘাত হয় না। আর একটা পুরুষ মানুষকে আপনি একটা মেয়ে ছেলেকে দিয়ে দিন, ভালো করে বাড়ি পৌঁছাবে কিনা তার কোনো গ্যারান্টি না। এই জন্য ভগবানের কাছে একটা কথা বলি, যদি পুনর্জন্ম থাকে বিধি, তবে তোমার কাছে প্রার্থনা, এই মানুষের সমাজে আমায় জন্ম দিও না। যদি পুনর্জন্ম থাকে বিধি, হে ভগবান যদি পুনর্জন্ম বলে কোনো হয়, তবে তোমার কাছে প্রার্থনা, মানুষের সমাজে আমায় জন্ম দিও না। মানুষের সমাজে আমায় জন্ম দিও না। যদি পুনর্জন্ম থাকে বিধি, পুনর্জন্ম থাকে বিধি, তোমার কাছে প্রার্থনা, মানুষের সমাজে আমায় জন্ম দিও না। মানুষের কুলে আমায় জন্ম দিও না। সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি হরি বল।
আস্তে আস্তে আমাদের যখন কোনো বিপদ হয় আমরা কোথায় যাই মা? হাসপাতালে। আমাদের যদি অ্যাক্সিডেন্ট হয় আমরা হাসপাতালে যাই। এবার চিন্তা করুন, বিপদ হলে আমরা যাই হাসপাতালে, সেই হাসপাতালে কেমন করে অত্যাচার হয় বলে, অত্যাচার হয় বলে দেশটা গেছে রসাতলে, তাই বলাৎকার হয় হাসপাতালে। দেশটা গেছে রসাতলে, বলাৎকার হয় হাসপাতালে। এবার কোথায় গেলে শান্তি পাবে? কোথায় গেলে শান্তি পাবে? আমায় বলে দাও গো ঠিকানা। দেশটা গেছে রসাতলে, তাই তো বলাৎকার হচ্ছে হাসপাতালে। এবার কোথায় যাবে মানুষ? তাই ভগবানকে বলি, প্রভু এবার কোথায় গেলে শান্তি পাবে? মানুষকে বলে দাও গো ঠিকানা। তবে ঠাকুর, মানুষ কুলে আমায় কভু জন্ম দিও না, মানুষের কুলে আমায় জন্ম দিও না। নারীকে ভারতবর্ষে মা বলে ডাকে, সেই নারীকে ছিঁড়ে খেলো 9 তারিখ গভীর রাতে। ও বাবা, 9 তারিখ গভীর রাতে। जरा सोच सकते हैं, हमारे भारत में गाय और नारी को माँ का दर्जा दिया गया। একটা গাভী, একটা নারী, একে আমরা মা বলে ডাকি। এবার চিন্তা করে দেখুন, যে নারীকে ভারতবর্ষে মা বলে ডাকে, সেই মাকে ছিঁড়ে খেলো 9 আগস্টের গভীর রাতে। যারা সেবা করলো রাত্রি দিনে তোমার কাছে দাঁড়িয়ে থেকে, যারা সেবা করলো রাত্রি দিনে তোমার সন্তানকে আনে, আজ সেই নারীদের জীবন গেল, সেই নারী অত্যাচার হলো। এবার কোথায় পাবে সান্ত্বনা? তাই মানুষের সমাজে আমায় জন্ম দিও না, মানুষের সমাজে আমায় জন্ম দিও না। বাদল বলে জেগে ওঠো নারীরা দলে দলে, কাজ হবে না আরে বাবা মোমবাতি জেলে দিলে, আয় মোমবাতি জেলে দিলে। भुरुंगिया के सरदार विनोद रवानी की तरफ से
हमारे एक बहन जार नाम तिलोत्तमा देवनाथ যদিও নামটা ভুল হচ্ছে ক্ষমা করবেন জানি না আসল নাম কি মেয়েটার যে ডাক্তার মেয়েটাকে প্রাণ দিতে হয়েছে আমরা কি করি মেয়েটা মরে গেল ধানবাদে বোকারো পুরুলিয়া যে কোনো জায়গায় 50টা করে মোমবাতি জেলে और हमरा कैंडल मार्च क्या फायदा होगा कभी गिरने वालों को तूने उठाया नहीं बाद पछताने से क्या फायदा कभी प्यासी को पानी पिलाया नहीं तो बाद गंगा नहाने से क्या फायदा कभी माँ बाप को तूने खिलाया नहीं तो फिर बाद लड्डू पिलाने से क्या फायदा मन ही मंदिर में शिव की बसेरा नहीं तो फिर देवघर में पानी चढ़ाने से क्या फायदा चिंता करे देखुन कारो माँ कारो बोन यदि मरे जाए और हमरा मोमबाती निये यदि रास्ताय रास्ताय जाई कोनो लाभ होबे ना मायेदेरके बोलबो बोनेदेरके बोलबो तोमरा निजे सत्य हও আর লড়াই করতে শিখো বাদল বলে জেগে ওঠো নারীরা দলে দলে লাভ হবে না কোনো মাগো মোমবাতি জ্বেলে দিলে মোমবাতি জ্বেলে দিলে কাঁদছে দেখো একটি মা আর কাঁদে ভারতী মা কাঁদছে দেখো এক মা আর সঙ্গে কাঁদছে ভারতী মা বলে কোথায় গেলে আমরা বলো কোথায় গেলে আমরা বলো পাবো টুকু সান্ত্বনা তাই প্রভু এই মানুষের সমাজে আমায় জন্ম দিও মানুষের সমাজে আমায় জন্ম দিও না ও যদি পুনর্জন্ম থাকে বিধি ও যদি পুনর্জন্ম থাকে বিধি তবে তোমার কাছে প্রার্থনা এই মানুষের সমাজে আমায় জন্ম দিও না মানুষের সমাজে আমায় জন্ম দিও না মানুষের সমাজে আমায় জন্ম দিও না